হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে আটক হওয়া মালদার হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুরের 7 জন পরিযায়ী শ্রমিক ছাড়া পাওয়ার পর এদিন সকালে বাড়ি ফিরলেন। তাদের মনের মধ্যে রয়েছে আতঙ্ক। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আপাতত প্রাণ রক্ষার তাগিদে বাড়ি ফিরলেন তারা। এরপর কি কাজ হবে, কিভাবে সংসার চালাবেন তা জানেন না শ্রমিকরা। এদিন শ্রমিকরা ফেরার পর তাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করেন জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন। শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। গতকাল স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ওই শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলে ক্ষুদ্র ব্যবসার জন্য লোন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। যদিও দেখার বিষয় বাস্তবে এই শ্রমিকদের কর্মসংস্থান এলাকায় হয় কিনা, নাকি ফের তাদের যেতে হবে ভিন রাজ্যে। যদিও তৃণমূলের এই আশ্বাসকে ভাঁওতাবাজি বলেই কটাক্ষ বিজেপির। শুনেন, দিদি বলেছে কর্মশ্রীর মাধ্যমে এখানে কাজ হবে, এখানকার শ্রমিকরা এখানে কাজ করবে। যেহেতু বিজেপি সরকার আমাদের 2021 সালের পর থেকে সমস্ত টাকা পয়সা বন্ধ করে দিয়েছে। এনআরজিএসের টাকা বন্ধ, বাংলার বাড়ি বন্ধ, বাংলা আবাস যোজনা বন্ধ, সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দিয়েছে বলে আজকে এনআরজিএসের টাকা পাচ্ছে না, কাজ হচ্ছে না। 100 দিনের টাকা, 100 দিনের কাজ কিন্তু সেখান থেকেই এখানকার পরিযায়ী শ্রমিকরা যারা ছিল তারা কিন্তু কাজ করতো। কিন্তু তবুও দিদি 100 দিনের বদলে টাকা দিয়েছে, কাজ করেছে। কিন্তু এখানে তো বিজেপি সরকার সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। কিন্তু বন্ধ করার আগেও তো ওরা যেত, বন্ধ তো না হয় হলো, কয়েক বছর হলো বন্ধ করেছে, গেছে। কিন্তু ওরা তো আজকে নতুন যাচ্ছে না, ওরা তো আরো আগে থেকেই যাচ্ছিল কাজ করতে যাচ্ছে। শুনেন, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতে পারে। হ্যাঁ, যেমন একদম। বিহারের পরিযায়ী শ্রমিকরা, বিহারের মানুষরা এখানে আমাদের বাংলায় এসে কাজ করছে। যেমন হরিশ্চন্দ্রপুরে যার যেটা কাজ সেটা কাজ করছে, যেমন মাখনার কাজ করছে বিহারের দারভাঙ্গা, তারা এসে কাজ করছে। আমাদের বাংলার যে আমরা যে বাংলার মানুষ, বাংলার সরকার তাদের করতে কোনো অত্যাচার করছে না। কিন্তু বিজেপি যেগুলো শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তকমা দিচ্ছে। এটা কিন্তু আমরা বিজেপি সরকারকে আমরা ঘৃণা জানাচ্ছি। ওরা একটা ওই কি ডিসিশন ক্যাম্প বলছে না কি বলছে, আমি ওটা বলতে চাই তো, যা সিধা বলতে বলছে ধর্মশালা বলো করে, হ্যাঁ, তো ওখানে আপনাকে রেখেছিল। তো 4 দিন হলো, 5 দিন হলো, তা কোনো ওই কাজ হচ্ছে না। ওখানে 4-5 দিন ধরে আটকে রেখেছিল। হ্যাঁ, 4-5 দিন ধরে আটকে রেখেছিল। হ্যাঁ, 5 দিনের পরে আমাদেরকে ছেড়েছে। তো 3 দিনের পর আমাদেরকে নিয়ে গেল ওই ফিঙ্গার দেওয়ার জন্য। আমরা 3 জন ছিলাম, আর ওই আসামের ছিল, কলকাতার ছিল। তো আমরা মানে এক গাড়ি গেলাম। তো আমাদেরকে বলছে খাড়ো করে একটা লাইন করে খাড়ো করলো সব দিকে 34 জন লোককে। তো 34 জন লোককেই বলেছে কি দুটা করে গুলি মারা দে না, আর যদি কম পড়ে তো আরও গুলি নিয়ে যা, কিন্তু দুটা করে সবাইকে গুলি মারবি, এনকাউন্টার করে দেবে। হ্যাঁ, এই কথাটা আমাকে বলেছে। আমাকে কিন্তু সবাইকে বলেছে। মানে কে বলছিল? ওখানকার একটা ওই এসপি ছিল, উনি বলেছে। মানে এমনি ধমকা ছিল, আমাকে ধমকা ছিল। আমরা কেন ডরাবো? আমরা ডরাবো না, আমরা তো হিন্দুস্তানি না আর কি, আমরা ডরাতে আসিনি এখানে, বুঝতে পারছো? তো আর কোনো নির্যাতন করেছে, মারধর দিয়েছে? না, মারধর তো ওটা করেনি। আর তারপরে কোনো হুমকি দিয়েছে? ওটার পর আরেকটা হুমকি দিয়েছে, কি? ওই যে মানে কারোর নাম মিলছিল না, তখন বলছে কি এরা তো আর কি নাম মিলছে না, এরা সোধাই পাঠিয়ে দাও বাংলাদেশ। ওখানে অত্যাচার করেছিল কোনো? না, অতটা অত্যাচার হয়নি। অতটা মানে কি, কোনো অত্যাচার করেছিল কি? হ্যাঁ, ওই একটু হুমকি দিয়েছিল, ওগুলো। আর মারধর করেছিল? না, মারধর করেনি, ওইটা করেনি। হুমকি কি দিয়েছিল? এই তো এগুলা বলছে तुम बांग्लादेशी हो कि उधर का हो, तुम साला इंडिया में आ गया, हमारा पैसा लूट के लेके जाएगा पंजाब का। हाँ, वैसा ऐसा बोल रहा है वो। এরকম বলছিল? হ্যাঁ। কিন্তু কোনো মারধর করে তাদের অত্যাচার করা, অন্যরকম জামা কাপড় খুলে রাখা, এরকম কিছু হয়েছিল? না না, এরকম হয়নি। মানে নগ্ন করে রাখা, জামা কাপড় খুলে কাজ করানো, এরকম কিছু হয়েছিল? না। জোর করে কোনো কাজ করানো হয়েছিল? হ্যাঁ, জোর করে বলতে কি যে আমরা আগে ধরে নাও, বলতো কি বাসন টাসন দিয়ে নিয়েও কিছু সামান আনতে হলে, মানে আলু চাল ডাল কিছু হলে ওগুলো আমরা কি বলবে নিয়ে আসে রাখ। কোথায়? ওখানে আমাদের ওখানে যে বৃদ্ধাশ্রমে যেখানে রেখেছিল। ওটা কি বৃদ্ধাশ্রমে রেখেছিল? বলতে পারছি না, ওরাও ঠিক খবরটা বলতো না, আমরা খুব জিজ্ঞাসা ট্রাই করেছি, বলেনি। ও মানে ধর্মশালা ছিল ওটা নাকি? মানে ডিটেনশন ক্যাম্প ওটা একটা বানিয়েছে? হ্যাঁ, সবকে দেখছি ধরে ওখানে রেখে। আর কেউ ছিল ওখানে? হ্যাঁ, অনেক লোক ছিল। মানে যারা ছিল সবাই সব এই পরিযায়ী শ্রমিক ছিল না অন্য কেউ ছিল? আমাদের মতন সব